পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের এখানকার মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের মালিকগণের পক্ষে ম্যানেজার সাহেবরা আজকে যে স্মারকলিপি আমাদেরকে দিয়েছে, সেই স্মারকলিপি আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দিয়েছে। সেই স্মারকলিপিটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে আমরা ফরওয়ার্ড করে দিব। একই সঙ্গে এই সমস্যাগুলো থেকে কীভাবে উত্তরণ করা যায় সেই লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে বসে আমরা কথা বলবো, আলোচনা করে আমরা আসলে এই সমস্যাগুলো সমাধানের আমরা চেষ্টা করব। আমাদের তো লোকাল অথরিটি তো আপনারা, তো আপনাদের মাধ্যমেই আমরা পাঠিয়ে দিচ্ছি। আমাদের বর্তমান প্রবলেমগুলি চা বাগানের নিশ্চয়ই আপনি অবগত আছেন। যে পরিস্থিতি যাচ্ছে, আপনার মৌলভীবাজার ডিস্ট্রিক্টেও অনেকগুলি বাগান সাফার করতেছে, পেমেন্ট দিতে পারতেছে না, নানান ধরনের প্রবলেম। একটা প্রবলেম যেটা হলো যে চোরাচালান, স্মাগলিং, যেটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বন্ধ হয়ে যাবো। অসুবিধা নাই, আমাকে আপনারা ওই যে ইটা দেন, সার্টিফিকেটটা আমরাও দেখবো নিয়ে দেন, যাতে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সার্টিফিকেট ইন্ডাস্ট্রিটা এখন একেবারে মুমূর্ষ বলা যায়। ফুলতলা বাগানে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলাম। আমার জানার জন্য যে লোন ছাড়া বাগানের আর&বি ইনকাম হতো, ক্যাপিটাল জেনারেটিং লোন দিয়ে কি চলে মূলত? আমাদের চা বিক্রি হতে সব টাকা ব্যবহার কৃষি ব্যাংকের লোন দিয়েই চলে। আমাদের জঙ্গল 3 মাস তো বন্ধ থাকে আপনাদের বাগান, আপনাদের আমাদের একটা গাড়ির জঙ্গল বাড়ি, ওইটাই কিন্তু আমাদের কৃষি ব্যাংকের কোনো লোন সব বাগানের তো লোন থাকার কথা না। আর লোন থাকবে, এটা তো ম্যান্ডেটরি না যে লোন দিয়েই চলবে। চালাইতে পারে তাও। হ্যাঁ, যদি চালাতে পারে, কি চালাতে পারবে, কিন্তু চা বাগান নিয়েছে, তাই না বলেন? লোনের উপর ডিপেন্ড করে চা বাগান নিয়েছে। যখন দেখা যাচ্ছে চা বাগান চালাতে সমস্যা হচ্ছে, কারণ সমস্যা সবার কথাটা কবলে আপনি তো আমাদের আশাবাদ চা বাগানে গেছিলেন, আপনি মোস্তাফিজুর রহমান সাহেব থাকতেছিলেন না? আমি এক কাটে জুম থাকছি।